আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো আজকে আমি রান্নার প্রিপারেশান নিয়ে নিয়েছি। দেখেন, লতি, কাঁঠালের বিচি আর চিংড়ি মাঝারি সাইজের। আর অবশ্যই রান্না হবে সরষের তেলে। তো এখানে আমি একটি প্যান বসিয়ে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি কতগুলো। তো পেঁয়াজটার মধ্যে যে পানিটা থাকে ওটা আমি টেনে নিই প্রথমে প্যান গরম করে। এখানে আমি একটি এলাচ দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি সরষের তেল দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। আমি পেঁয়াজ তরকারিতে কখনোই খুব বেশি পরিমাণে ভাজি না, ব্রাউন কালারটা হতে দিই না। তার আগে আমার কাছে মনে হয় যে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। তো প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু নেড়ে এখানে হাফ চামচ করে আদার পরিমাণ খুবই কম, রসুন হাফ চামচ, জিরা বাটা হাফ চামচ আর অল্প একটু আদা বাটা, সামান্য একটু লবণ দিয়ে মশলাটাকে প্রথমে কষিয়ে নেব। তো মশলাটাকে কষিয়ে একটু হালকা কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ আসলে যে কোনো তরকারিতে দিলেই তরকারির স্বাদটা খুব ভালো হয়। লতির সাথে তো কোনো কথাই নেই, লতি কাঁঠালের বিচিতে। এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো মরিচ আর হাফ চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে আবার একটু ভেজে নেব মশলাটাকে চিংড়ি মাছের সাথে। তো এখন এখানে আমি দিয়ে দেবো কাঁঠালের বিচিটাকে আমি পরিষ্কার করে 4 ভাগ করে নিয়েছি। তো কাঁঠালের বিচিটাকে একটু চিংড়ি মাছের সাথে ভেজে নিয়ে, কাঁঠালের বিচিটা আগে দেওয়ার কারণ হলো এটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম কাঁঠালের বিচিটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি এখন ঢাকনা দিয়ে দিব। তো দেখুন, ঢাকনা ওঠানোর পর এখানে পানি যখন কমে আসে, এই যে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দেখতে খুব সুন্দর, কালারটা সুন্দর এসেছে। তো আমি এখন এর মধ্যে লতি দিয়ে দেবো। লতি আসলে চিকন লতিটাই খেতে খুব মজা লাগে। লতি রান্না করার সময় কখনোই পানি ইউজ করতে হয় না। এখানে যে কষানোর জন্য সামান্য একটু পানি, এটা দিয়ে লতিটা রান্না হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ লবণ। তো লবণ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিই। এখন আমি এটা ঢেকে দেব। তো দেখেন, ঢাকনা দেওয়ার পানিটা যখন আমি একটু পরে আবার নাড়াচাড়া করে দেবো, তো ঢাকনাটা উঠিয়ে রান্নাটা এমন হবে, লতির কালারটা সবুজই থাকবে, কোনো তরকারির কালারে কোনো হেরফের হবে না। কাঁঠালের বিচির কালারও থাকবে, চিংড়িটাও থাকবে। তাহলে হয় কি, সবুজ আর চিংড়ি লাল দেখতে ভালোই লাগে। তো আমি এখানে মিডিয়ামের চেয়ে কম, মানে লো হিটে রান্না করছি, কমিয়ে দিয়ে মানে চুলা কমিয়ে দিয়ে দেখেন আমার লতিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এখানে জাস্ট ভাজা করা যায়। দেখেন আমি পরিবেশনের জন্য বাটিতে উঠিয়ে নিয়েছি। কি সুন্দর কালার এসেছে। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।